ক্রিকেট মাঠের বাইরে এবার প্রথমবারের মতো বাংলাদেশের কাছে পরাজয় বরণ করতে হলো ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আইসিসি আর তাদের কথা অনুযায়ী চলবে না, বরং তার চেয়ে বেশি গুরুত্ব দিবে বিসিবি আর পিসিবিকে। ভারত বাংলাদেশের সাথে যে মাস্টার গেম খেলতে চেয়েছে তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। উল্টো লাভটা অধিক হলো টাইগারদের। বিসিসিআই এর এমন পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। আইসিসি এবং বিসিসিআই যেন এক মায়ের পেটের দুই ভাইয়ের মতোই সবসময় সম্পর্ক বজায় রেখে গোটা বিশ্ব ক্রিকেটে ত্রাস চালিয়ে গেছে। জানিয়ে উদ্বিগ্ন ছিল সবাই। আইসিসির চেয়ারম্যান জয় শাহ সবকিছুর আগে ভারতের সুবিধার কথা আমলে নিয়ে কাজ করতেন, যেমনটা এবার বিশ্বকাপেও দেখা গেছে। কিন্তু সেখানে বাংলাদেশের জন্য যে ফাঁদ পাততে চেয়েছিল বিসিসিআই, সেটা পুরোপুরি ব্যর্থ হয় তাদের। এমনকি উল্টো নিজেরাই এখন পড়েছে কঠিন বিপদে। তার চেয়ে বড় কথা, প্রথমবার ক্রিকেটের কূটনীতিক বেড়াজালে পরাজয় বরণ করতে হলো ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এই পুরো নাটকীয়তার জন্ম হয় মুস্তাফিজুর রহমানের ইস্যু থেকে। বিসিসিআই মূলত বিশ্বকাপের আগে ফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছিল যাতে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে তাদের দেশে না আসে, এবং আইসিসি বিসিবিকে বড় আর্থিক জরিমানা করে। এমনকি এই নিয়ে তারা সবসময় ভেবে এসেছে বাংলাদেশের মতো ছোট বোর্ড এর বিপক্ষে কিছুই করতে পারবে না এবং টাইগারদের ক্রিকেট ধ্বংসের মুখে পড়বে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ভারতীয়দের সেই কথা না মেনে উল্টো আইসিসি বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয় এবং নিজেদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে। ভারতীয়রা ভেবেছিল আইসিসি টাইগারদের পরবর্তী আইসিসি ইভেন্টগুলোতেও খেলতে দিবে না, দ্বিপাক্ষিক সিরিজে বড় দলগুলোকে বাংলাদেশে আসতে দিবে না, এছাড়া বিসিবিকে আরো একাধিক শাস্তি দিবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কোনো উপায় না পেয়ে এখন বাংলাদেশের করা আরো একাধিক দাবি মেনে নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। জরিমানার বদলে উল্টো 2028 যুব বিশ্বকাপ আয়োজনের অনুমোদন পেতে পারে বিসিবি। শুধু তাই না, বিশ্বকাপে না খেলার কারণে কোনো প্রকার অর্থনৈতিক ঝামেলায় পড়তে হবে না আমিনুল ইসলাম বুলবুল বোর্ডকে। এখান থেকে এটা পরিষ্কার, ধীরে ধীরে আইসিসি ভারতীয় বোর্ডের কন্ট্রোলের বাইরে চলে যেতে শুরু করেছে। এতদিন বিসিসি এর উপরে ভারতের জোর যার মুল্লুকতার নীতি ছিল। তারা যা ভালো মনে করতো আইসিসিকে দিয়ে তাই করাতো। এমনকি বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের সাথে নিজেদের কথা অনুযায়ী সবকিছু চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তারা আইসিসির কাছ থেকে যেমন আচরণ আশা করেছিল তেমন কিছুই করেনি জয় শাহ। উল্টো আমিনুল ইসলাম বুলবুল এবং মহসিন নকবির সকল দাবি মেনে নেন তিনি। আর কূটনীতিক সম্পর্কে এই প্রথমবার পরাজয় বরণ করতে হলো বিসিসিআই কে। এখন থেকে অন্য দেশগুলোর উপর কিছু চাপিয়ে দিতে দুইবার ভাবতে হবে তাদের। চাইলেই বাংলাদেশ ও পাকিস্তানের সাথে মন ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না তারা। এর আরো একটি প্রমাণ হলো গেল এশিয়া কাপে মহসিন নকবি চ্যাম্পিয়নদের ট্রফি ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে না দিয়ে চলে যান। এরপর সেই শিরোপার জন্য বেশ কয়েকবার ধারে ধারে ঘুরতে হয়েছে বিসিসিআই কে। এখান থেকে এটাই সামনে আসে যে ভারতীয়দের আধিপত্য দিন দিন শেষের পথে চলে যেতে শুরু করেছে। এমনকি উল্টো নিজেরাই এখন পড়েছে কঠিন বিপদে। তার চেয়ে বড় কথা, প্রথমবার ক্রিকেটের কূটনীতিক বেড়াজালে পরাজয় বরণ করতে হলো ভারতীয় ক্রিকেট বোর্ডকে।